আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দরিদ্রতা, যে দরিদ্রতা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পানাহ চেয়েছেন, আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছেন, সেই দরিদ্রতা আসে 60টি কারণে, আর সেই 60টি কারণ আমাদের জন্য। আমরাই সেই 60টি কারণ। দরিদ্রতা আসে যে 60টি কারণ, সেটার জন্য আমরাই দায়ী। মানে আমাদের 60টি অভ্যাস, 60টি জিনিস, 60টি কাজ, এই 60টির কারণেই দরিদ্রতা আসে। তাহলে কি কি সেই 60টি কাজ, কি কি সেই 60টি অভ্যাস, এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সব সময় সাপোর্ট করবেন। তো যে 60টি কাজ, যে 60টি অভ্যাস, যে 60টি জিনিস করলে দরিদ্রতা আসে। 1 নাম্বার, তাড়াতাড়ি নামাজ আদায় করার কারণ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার মসজিদে যাই সহিভাবে নামাজ আদায় করতে। সেখানে গিয়ে যদি আমরা তাড়াহুড়ো করি, অর্থাৎ 5 মিনিট, 4 মিনিট, 2 মিনিটের মধ্যেই যদি সমস্ত নামাজ শেষ করে ফেলি, অর্থাৎ তাড়াহুড়া, নামাজের মধ্যে তাড়াহুড়া, যে কোনোভাবেই হোক নামাজের মধ্যে যদি তাড়াহুড়া করি, তাহলে আমাদের মাঝে দরিদ্রতা আসবে। তাই নামাজের মধ্যে কখনো তাড়াহুড়া করব না। নামাজের তাড়াহুড়া দরিদ্রতার মূল কারণ। 2 নাম্বার, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণ। ছোটবেলায় অনেকেই, ছোট বাচ্চারা দাঁড়িয়ে প্রস্রাব করতো, কারণ তারা জানে না। এখন সমাজ পরিস্থিতি এমন হয়ে গেছে যে বড়রাও দাঁড়িয়ে প্রস্রাব করে। এই দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে দরিদ্রতা আসে। দাঁড়িয়ে প্রস্রাব করা কোনো মানুষের কাজ হতে পারে না, বিবেক সম্পূর্ণ মানুষের কাজ হতে পারে না। কেননা পশুরা সবাই দাঁড়িয়ে প্রস্রাব করে, কোনো পশু বসে প্রস্রাব করে না। সব পশু যেহেতু দাঁড়িয়ে প্রস্রাব করে, আর আমরা মানুষ, আমরা বসতে পারি, আমাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা যদি দাঁড়িয়ে প্রস্রাব করি, দারিদ্রতা তাহলে কোথা থেকে আসবে না। আমরাই যদি পশুর মতো দাঁড়িয়ে প্রস্রাব করি, তাহলে অবশ্যই দরিদ্রতা আসবে। আল্লাহ পাক কাউকে দরিদ্র করতে চায় না। আমাদের স্বভাব, চাল চলন, আচরণ পশুর মতো হয়ে গেছে, এই কারণে দরিদ্রতা চলে আসে। তো দাঁড়িয়ে প্রস্রাব করলে দরিদ্রতা আসবে। 3 নাম্বার, প্রস্রাব পায়খানা জায়গায় উজু করলে। এখন বর্তমান প্রস্রাব পায়খানার জায়গায় উজু করার একটা সিস্টেম চলে এসেছে। বর্তমান সকলের বাড়িতে অ্যাটাচ বাথরুম, তারা ওই বাথরুমের মধ্যে গিয়ে উজু করে, বাইরে বের হয় না, রুমের মধ্যে উজু করে, রুমের মধ্যেই নামাজ আদায় করে। অর্থাৎ অ্যাটাচ বাথরুমটা উজু হবে যদি কোনো ওয়ে না থাকে, কোনো সিস্টেম না থাকে, তবে প্রস্রাব পায়খানার জায়গায় উজু না করা উত্তম। কেন এই জায়গায় উজু করলে যেহেতু দরিদ্রতা আসবে, সুতরাং এই প্রস্রাব পায়খানার জায়গায় উজু না করা উত্তম। প্রস্রাব পায়খানার জায়গায় উজু করলে দরিদ্রতা আসবে। 4 নাম্বার, দাঁড়িয়ে পানি পান করার কারণে। 4 নাম্বারটি হচ্ছে দাঁড়িয়ে পানি পান করার কারণে। আমরা অনেকে অনেক সময় পানি পান করি দাঁড়িয়ে। আসলে বিবেক সম্পূর্ণ মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমাদের দাঁড়িয়ে পানি পান করাটা উচিত না। কিন্তু দাঁড়িয়ে কোনো খাবার খাওয়াই উচিত না, সেখানে পানি না পান করা উত্তম। আমরা দাঁড়িয়ে পানি পান করব না, দাঁড়িয়ে পানি পান করলে দরিদ্রতা আসে। 5 নাম্বার, আরেকটি বিষয় হচ্ছে ফু দিয়ে বাতি নিভালে। এটা আমরা আগে করতাম, এখন বর্তমান বিদ্যুতের যুগ, লাইটের যুগ, এখন এই কাজটি হয় না। অর্থাৎ ফু দিয়ে বাতি নিভালেও দারিদ্রতা আসতো, অর্থাৎ ফু দিয়ে বাতি নিভালে দারিদ্রতা আসবে। 6 নাম্বার হচ্ছে দাঁত দিয়ে নখ কাটার কারণে। আমাদের অনেকের স্বভাব আছে, নখগুলো কাটি আমরা দাঁত দিয়ে। এই দাঁত দিয়ে নখ কাটার কারণে দরিদ্রতা চলে আসে। সুতরাং দাঁত দিয়ে কখনো নখ কাটবো না, এটা দরিদ্রতা আসার একটি কারণ। এবং 7 নাম্বার হচ্ছে পরিধেয় কাপড় দ্বারা খাবারের পর মুখ সাফ করা। পরিধেয় পোশাক, বর্তমান গ্রাম অঞ্চলে পরিধেয় পোশাক বলতে লুঙ্গি। অনেকে খাবারের পর লুঙ্গি দিয়ে মুখ মুছে, হাত মুছে, এটা উচিত না, এটা দরিদ্রতার কারণ। আবার অনেকে আছে খাবারের পর যে কোনো পোশাক, শার্ট দিয়ে কাপড়ের মধ্যে হাত মুছে ফেলল। আসলে এটা একটা ভালো রুচি সম্পূর্ণ মানুষের কাজ হতে পারে না। যে খাবার খাইলাম, খাওয়ার পর সেই হাত, সেই মুখ কাপড় দিয়ে মুছলাম, এখানে কাপড়ের মধ্যে খাবার লেগে গেল, এটাই তো খারাপ। পরিধেয় পোশাক দ্বারা মুখমণ্ডল সাফ করা, খাবার পরে মুখমণ্ডল সাফ করলে দরিদ্রতা আসে। তাহলে এই কাজটা আমরা করব না। তাহলে এই 60টি কারণ, এই 60টি কারণেই মূলত দরিদ্রতা চলে আসে।
দরিদ্রতা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পানাহ চেয়েছিলেন। আর আমরা সেই দরিদ্রতা নিজেদের অভ্যাসের মধ্যেই নিয়ে আসছি। নিজেদের চাল চলন, আচার আচরণ, কিছু কাজ, এগুলোই আমাদের দরিদ্রতা নিয়ে আসে। বর্তমান দরিদ্রগুলো আমরা নিজেদের স্বভাবের কারণেই। সুতরাং এই 60টি কাজ আমরা করবো না। তাহলে আবার আরেকবার জেনে নেই কোন সেই 60টি কাজ যেগুলো করলে দরিদ্রতা আসে। সেই 60টি কাজ হচ্ছে: তাড়াহুড়া করে নামাজ পড়া, দাঁড়িয়ে প্রসাব করা, দাঁড়িয়ে পানি পান করা, প্রসাব পায়খানায় উজু করা, ফু দিয়ে বাতি নেভানো, দাঁত দিয়ে নখ কাটা এবং পরিধেয় পোশাক দ্বারা মুখ সাফ করা। এই 60টি কাজ না করলে ইনশাআল্লাহ দরিদ্রতা আসবে না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের মাঝে পৌঁছে দিবেন, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে জানার সুযোগ করে দিন। এই সব জিনিস দরিদ্রতা আনে। এই 60টি জিনিস আমরা কখনো করবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই 60টি কাজ থেকে দূরে থাকুন। আসসালামু আলাইকুম।